রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, তবে এই চুরিকাণ্ড সংঘটিত হলেও এবার কিন্তু মন্দির পর্যন্ত বাদ যাচ্ছে না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত চুরিকাণ্ড হচ্ছে। কখনো প্রণামী বাক্স ভেঙে, কখনো মন্দিরে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আবারও রাধাকিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর উত্তর ছাতারিয়া এলাকায় উত্তর ছাতারিয়া কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড। গভীর রাতে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রণামী বাক্স ভেঙে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরে রাখা অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। সকালবেলা যথারীতি অন্যান্য দিনের মতো যারা প্রাতঃভ্রমণ করে ওরা মন্দিরে প্রণাম করতে এসে ওদের ওরা এসে অবাক দেখলো যে মন্দিরের যে গ্রিলের গেট, সেই গেটের যে দুটো তালা ছিল, তার সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল, এই দুটো তালাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে ভাঙা অবস্থায়, এবং সেই শিকলটাও ভাঙা। পরে লক্ষ্য করা গেল যে মন্দিরের যে প্রধান যে দান বাক্স, সেই দান বাক্সটি মন্দিরের ভিতরে নেই। সেই দান বাক্সটি পড়ে আছে মন্দির সংলগ্নই যে বট গাছ আছে, সেই বট গাছের তলায় পড়ে আছে, ভাঙা অবস্থায় পড়ে আছে। তো এই দৃশ্য থেকে এলাকার সকলে ছুটে আসে। তো আমরাও এসে দেখলাম যে এই দান বাক্সটি সম্পূর্ণ খোলা, এবং তার ভিতরে আমাদের যে বাৎসরিক বছরে একবারই সেটা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য যে বছরে একবারই দান বাক্স খোলা হয়, তবে এবার চোরের দল এসে কিন্তু সেই দান বাক্সটি ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু অবাক করার মতো বিষয় যে থানা সংলগ্ন এলাকায় এইভাবে যদি চুরি হয় তবে কতটা নিরাপত্তা রয়েছে বা পুলিশ কতটা নিরাপত্তা দিতে পারছে। থানা সংলগ্ন এলাকায় যদি এভাবে চুরি হতে পারে, তবে তার আশপাশ বা আরো কিছুটা দূরত্ব এলাকায় তো আরো বেশি চুরিকাণ্ড হবে। তবে পুলিশ কি শীত ঘুমে আচ্ছন্ন এই গরমের মধ্যেও? প্রশ্ন কিন্তু থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।